এরা নাকি বেলতলায় একবারই যায়, আমারও হয়েছে সেম দশা। একবার জীবনে ঘোড়া থেকে পড়ে গেছি, তারপরে ঘোড়াতে উঠতে আমি ভয় পাই। আর আমার কপালে সবসময় ঘোড়া এসে ঘুরঘুর করে। কক্সবাজারে যাই বা সিলেট, এখন আসছি কুয়াকাটা, যেখানেই থাকি সামনে শুধু ঘোড়া ঘুরঘুর করে। আজকে বিকালে আমরা সবাই মিলে আবারও বাইক গ্যাং নিয়ে বের হয়ে পড়ছি। আজকে আমরা আসলাম লেবুর চরে। বলতে গেলে কুয়াকাটার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এইটাই। গতবারেও আমি এই জায়গাতে এসেছিলাম, অনেক সুন্দর জায়গা এটা মাশাআল্লাহ। আমরা যদিও গ্রুপের সাথে আসছি, বাট আজকে গ্রুপের ম্যাক্সিমামই মানে ভাবিরা সবাই শাড়ি পরছে। যেহেতু বাইকে করে আসছি, এক বাইকে 3 জন, তাই ভয় পাচ্ছিলাম শাড়ি পরিনি আজ। এইদিকে ভাবি আমাদের সাথে কাকড়া দিয়ে প্র্যাঙ্ক করছে, একদমই ভয় পেয়ে গেছি। দুইজন মিলে একটু কাপল ভিডিও করতেছিলাম, আর এদিকে দেখো সিঙ্গেলের দশা। আমরা গ্রুপ ট্যুরে যারা আসছি ম্যাক্সিমামই কাপল, 2-1টা সিঙ্গেল আছে আমাদের মধ্যে, মানে বিরিয়ানির মধ্যে এলাচ যাকে বলা হয়। যাই হোক, সিঙ্গেলদের অপমান না করি, তাড়াতাড়ি তোমরা বিয়ে করে মিঙ্গেল হয়ে যাও আমাদের মতো। এই মোমেন্টটা দুজন মিলে কি যে এনজয় করতেছি, একদম সূর্যাস্তের টাইমে দুজন মিলে একসাথে সমুদ্রের পাড়ে। আজকে কিন্তু নিউলি ম্যারিড একটা কাপলকে সারপ্রাইজও দেওয়া হয়েছে, যেটা তোমরা অন্য কোনো ভিডিওতে হয়তো দেখতে পাবা। দারুণ একটা সিন ছিল। সমুদ্রের পাড়ে ভালোবাসার মানুষ সাথে থাকলে আর কি লাগে বলো। আজকের আমার কথাগুলো হয়তো সিঙ্গেলের গায়ে একদম কাটার মতো চুপতেছে, তাই না? যা হোক, তোমাদের জ্বালানোর জন্য আমি অলওয়েজ এখানে আছি। আমি তো বিয়ে করে ফেলছি, তোমরা কেন সিঙ্গেল থাকবা বলো। তো এদিকে বকবক করতে করতে একটা সাদা ঘোড়া পেয়ে গেলাম আমি। ঘোড়াটাকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, বাট ওর পিঠে ওঠার সাহস আমি কোনোভাবেই পাচ্ছি না। ঘোড়ার পিঠে ওঠার কথা শুনলেই কেন জানি না আমার ভয় লাগে। যাই হোক, ভিডিওর মাঝে একটু বলে রাখি, তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্ট আর এই হাইট ডেভেলপ সাপ্লিমেন্টের এই কম্বোটা ট্রাই করতে পারো। এটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয় আর সায়েন্স ল্যাবে পরীক্ষিত হয়। কোন রকমের সাইড এফেক্ট নাই, 100% সেফ। এটা মেইনলি হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে আর হাড়ের শক্তিটা বৃদ্ধি করবে। এইটা ছেলে মেয়ে যে কেউ খেতে পারবা, কোন রকমের সাইড এফেক্ট নাই। জাস্ট হরলিক্স বা কমপ্ল্যান আমরা যেভাবে খাই সেম ভাবে। ফিট ক্যাফে 24 ফেসবুক পেজ থেকে তোমরা এই কম্বোটা পেয়ে যাবা। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তো আমরা এই সুন্দর লেবুর চরে অনেকক্ষণ ধরে এনজয় করলাম, তারপরে চলে আসলাম 3 নদীর মোহনায়। এই জায়গা থেকে আজকে আমরা মেইনলি সানসেটটা দেখবো। দারুণ লাগতেছে এই জায়গাটা। কিন্তু মজার বিষয় হচ্ছে, এখানে এসেও আশেপাশে দেখতেছি শুধু ঘোড়া আর ঘোড়া। একে তো ঘোড়ায় উঠতে আমি ভয় পাই, তারপর আবার মনও চাচ্ছে যে একটু উঠে ঘুরে বেড়াই। কোন রকম টানা হিচড়া করে এটার উপরে উঠে বসলাম। আমি একা একা প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছি, তাই ওকেও বললাম পিছনে উঠতে, আর সেও এক লাফ মেরে ঘোড়ায় উঠে পড়ছে। আমার তো জান হাতে একদম। বারবার শুধু মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবো, এই বুঝি পড়ে যাবো। আর ঘোড়াতে যারা উঠছো তারা তো জানো, ঘোড়াতে উঠলে ঘোড়াটা এরকম দলে, একবার এই পার যায় একবার ওই পার যায়। ঘোড়াতে ওঠার সময় ওনারা বলছিল অনেক দূর থেকে ঘোড়া আনবে, বাট আমার সাহসে কুলাচ্ছে না। হাইয়েস্ট বলতে গেলে 2 মিনিট আমি ঘোড়ার উপরে ছিলাম। আমার আর ভাল লাগতেছে না ভাই, ভয় করতেছে, জানের দাম আগে। গতবার তো নামার সময় পড়ে গেছিলাম, এবার কাঁধে করেও আমাকে নামাই দিছে। যাই হোক, ঘোড়াটা মাশাআল্লাহ অনেক ভালো, আমাদেরকে ফেলে দেয়নি, অনেক শান্ত ঘোড়া। এইদিকে মজা করতে করতে অলরেডি সানসেট হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর লাগতেছে এই দৃশ্যটা। সানসেটের এই ভিডিওটা আরো মেমোরেবল করে রাখার জন্য এখানে বিচে আমাদের দুজনের নামের ফার্স্ট লেটার লিখলাম। যদিও একটু পরে এটা পানিতে মিশে যাবে, তবে লিখতে আমার ভালো লাগে এভাবে। একটু পরে সন্ধ্যা নেমে যাবে, আমরা এখান থেকে চলে যাব। বাট যাওয়ার সময় দারুণ একটা জিনিস পেলাম, একটা জোড়া শামুক পাইছি। এটা আমি বাসায় নিয়ে যাব। আজকে তো সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে আমার বেশ ভালো লাগলো। এখন বাইকে করে সোজা যাব হোটেলে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।